আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি বাটাবাটির ঝামেলা ছাড়াই আস্ত ডাল দিয়ে পেঁয়াজু তৈরির রেসিপিটি শেয়ার করছি। এভাবে তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। মাত্র 10 মিনিটে তৈরি করা যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। আমি চায়ের কাপে মেপে 1 কাপ মতো মসুর ডাল নিয়ে নিচ্ছি। আজকে পেঁয়াজু মসুর ডাল দিয়ে তৈরি করব। শুধুমাত্র মসুর ডাল থাকলে কিন্তু পেঁয়াজু তৈরি করা যাবে। ডালটা খুব ভালোভাবে কয়েকবার কচলি পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন ভিজিয়ে রাখছি প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। আমি প্রায় 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। হাতে সময় ছিল। হাতের সময় কম থাকলে 2 ঘন্টার মতো রাখলেও হবে। দেখেন ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। খুব সহজেই ভেঙে যাচ্ছে। আবারও ডালের পানি ঝরিয়ে নিব। ডালের পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে সবগুলো ডাল ব্যবহার করিনি। বেশ কিছুটা ডাল আলাদা করে রেখে দিয়েছি। বাকি ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করব। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপ দিয়ে মেপে মসুর ডাল নিয়েছি সেই কাপ দিয়ে মেপে হাফ কাপ মতো বেসন, 2 টেবিল চামচ মতো চালের আটা, 1 টেবিল চামচ মতো আটা, নর্মাল যে আটা রুটি খাই সে আটাই ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মতো গুঁড়া মরিচ, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, 2টা কাঁচামরিচ কুচি, আর এখানে ব্যবহার করছি হাফ কাপের একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি। অবশ্যই এই পেঁয়াজু তৈরি করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথমে একটু ঝুরঝুরে মনে হবে, তারপর আস্তে আস্তে মাখলে দেখা যাবে আঠালো হতে শুরু করেছে। আমি এখানে ডালের পানি পুরোপুরি ঝরিয়ে নিইনি। নিচে একটু পানি ছিল, সেই পানিতেই কিন্তু মাখানো হয়ে গেছে। খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখেন অনেকটা আঠালো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ মতো ধনিয়া পাতা কুচি। এবার আলতো হাতে মেখে নিব। খুব ভালোভাবে ডালের এই মিশ্রণ দিয়ে পেঁয়াজুর শেপ দেওয়া যাচ্ছে। যদি আপনাদের মনে হয় পেঁয়াজুর শেপ দেওয়া যাচ্ছে না, তাহলে এখানে একটু চালের আটা অথবা ময়দা দিয়ে নিতে পারেন। দেখেন কত সুন্দর পেঁয়াজুর শেপ দেওয়া যাচ্ছে। তার মানে পেঁয়াজু তৈরির জন্য মিশ্রণ একদম তৈরি। এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ সংরক্ষণ করে রাখছি। এভাবে অল্প একটু ডালের মিশ্রণ নিয়েছি। তারপর হাত দিয়ে এভাবে আলতো হাতে পেঁয়াজুর শেপ দিয়ে নিয়েছি। একটা প্লেটে কয়েকটা পেঁয়াজুর শেপ দিয়ে ফাঁকা ফাঁকা করে এভাবে দিয়ে নিব। অবশ্যই একটু ফাঁকা করে রাখতে হবে। এখন এই পেঁয়াজুর প্লেট আমি ডিপ ফ্রিজে কয়েক মিনিটের জন্য রেখে দিব। প্রায় 20 থেকে 25 মিনিট মতো রাখলেই পেঁয়াজগুলো শক্ত হয়ে যাবে। তখন একটা যে কোনো কৌটায় ভরে ডিপ ফ্রিজে রেখে মাস ধরে সংরক্ষণ করতে পারবেন। দেখেন আমি প্রায় 25 মিনিট পর বের করে নিয়েছি। শক্ত হয়ে গেছে। এখন একটা বক্সে করে রেখে দিব ডিপ ফ্রিজে। যখন ভেজে নেব তার আগে বের করে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিলেই হবে। এভাবে আমি মাস ধরে সংরক্ষণ করে খেতে পারবো। এখন পেঁয়াজের বাকি মিশ্রণ দিয়ে আমি পেঁয়াজও তৈরি করে দেখাচ্ছি। চুলার উপর আগে থেকেই পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজের মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে পেঁয়াজের শেপ দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পাশ যখন হালকা হয়ে আসছে মানে শক্ত হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে উল্টে দিচ্ছি। চুলার আঁচ অবশ্যই এই পর্যায়ে মিডিয়ামের চেয়েও কমিয়ে রাখতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু পেঁয়াজগুলো অনেক মুচমুচে হয়। কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। সবসময় ডাল বাটাবাটির ঝামেলা না করে এভাবে আস্ত ডাল দিয়ে পেঁয়াজও তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অনেক মুচমুচে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আপনাদের এখন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে।
আমার আজকের এই আস্ত ডালের পেঁয়াজু রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন ভেঙে শেয়ার করছি কতটা মুচমুচে, উপরটা মুচমুচে ভিতরে নরম। তো আজকে আমি আপনাদের মাঝে রমজান স্পেশাল মুচমুচে বেগুনি রেসিপি বা বেগুন চপ রেসিপি নিয়ে হাজির হয়েছি। বলতে পারেন বেগুনি তৈরির একেবারে গোপন রেসিপি। এভাবে তৈরি করলে 2 থেকে 3 ঘন্টা মতো মুচমুচে ও ফুলকো থাকবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটা এখন কেটে নিব। দেখেন বেগুনটা এভাবে কেটে নিয়েছি। বেগুনটা 4 ভাগ করে এভাবে কেটে নিয়েছি। একেবারে পাতলাও রাখিনি, আবার মোটাও রাখিনি। একেবারে পাতলা করলে বেগুনি তৈরি করার সময় ভেঙে যাবে, আবার বেশি মোটা রাখলে সেদ্ধ হতে চাইবে না, খেতে ভালো লাগবে না। আমি লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর পানি ঝরিয়ে নিয়েছি বেগুনের। এখন বেগুনের মধ্যে সামান্য পরিমাণ লবণ, হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিব। এতে করে যখন আমরা বেগুনি তৈরি করব তখন ভিতরের বেগুনগুলো খেতে আর পানসে লাগবে না। আলতো হাতে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমরা বেগুনি তৈরি করার জন্য ব্যাটার তৈরি করে নেব। আজকে আমি সিক্রেট পদ্ধতিতে আপনাদের মাঝে বেগুনি রেসিপিটি শেয়ার করছি। আশা করছি যারা নতুন তাদের অনেক উপকারে আসবে। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি 4 কাপের মেপে 1 কাপ মতো বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ কাপ চালের আটা আর 1.5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। দীর্ঘ সময় মুচমুচে করার জন্য অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে কিন্তু বেগুনিটা 2 থেকে 3 ঘন্টা মতো মুচমুচে থাকবে। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ গুঁড়ামরিচ, সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ মতো ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। শুকনো উপকরণ মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটার তৈরি করে নেব। বেগুনের এই ব্যাটার তৈরি করার ক্ষেত্রে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু বেগুনিটা দীর্ঘ সময় মুচমুচে থাকবে। চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটা বাদ দিতে পারেন। শুধুমাত্র বেসন আর চালের গুঁড়ো মিশিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করা যাবে। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেগুনের এই ব্যাটার কিন্তু একেবারে গাঢ় করা যাবে না, আবার খুব বেশি পাতলাও রাখা যাবে না। অবশ্যই কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুন বাটা। মিশিয়ে নিচ্ছে। এখানে সামান্য পরিমাণ জর্দার রং দিচ্ছি। কালারটা সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে। 2 চিমটি পরিমাণ জর্দার রং মিশিয়ে নিচ্ছে। চাইলে স্কিপ করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেগুনি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। মোটামুটি 5 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এই বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু বেগুনিটা অনেকটাই ফুলকো হবে। এখন ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি আঙুল ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। দেখেন ব্যাটার কিন্তু পড়ে যায়নি, আঙুলের গায়ে খুব ভালোভাবে ব্যাটারটা কোট হয়ে গেছে। তার মানে বেগুনি তৈরি করার জন্য ব্যাটার একদম পারফেক্ট। ঠিক এইভাবে বেগুনের ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন আগে থেকে মেখে রাখা বেগুনগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিব। চুলার উপর আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছে। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। কোনোভাবেই কুসুম গরম তেলে বেগুনগুলো ছাড়া যাবে না, সেক্ষেত্রে বেগুনগুলো ফুলবে না। ধোয়া ওঠা তেল গরম করে নিয়েছি, চুলাটা কমিয়ে দিয়েছি। এখন বেগুনগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা পর্যায়ে মিডিয়াম আঁচে কমিয়ে রেখেছি। উপর থেকে একটু চাকনির সাহায্যে তেল দিয়ে দিচ্ছে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেগুনিগুলো ফুলে করে ভেসে উঠবে। 2 বেসে বেগুনিগুলো ভেজে নিব। আমি একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েসটা এরকম শোনাচ্ছে। সবাই একটু মানিয়ে নেবেন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু অনেক মুচমুচে হবে। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো বেগুনি ভেজে নিয়েছি। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলকো আর মুচমুচে হয়েছে। আমার আজকের এই বেগুনি রেসিপিটি ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। একটা বেগুনি ভেঙে দেখাচ্ছি। এক হাতে ক্যামেরা করছে, তারপর যতটা সম্ভব ভেঙে দেখানোর চেষ্টা করছি। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ফুলকো আর মুচমুচে। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো আজকে আমি আপনাদের মাঝে রমজান স্পেশাল বুন্দিয়া বা বুন্দা রেসিপিটি শেয়ার করছি। একেবারে পারফেক্ট রেসিপি। যারা বুন্দা তৈরি করতে পারেন না, আশা করছি আজকের ভিডিওটা উপকারে আসবে। প্রথমে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি বাটির মাপ করে 1 বাটি মতো বেসন নিয়েছি।
অবশ্যই এখন যে বাটি মেপে বেসন নিয়েছি, সেই বাটি মেপেই আমি পানি নেব। পানিটা আমি ১ বাটির ৪ ভাগে ৩ ভাগ নিচ্ছি। দেখেন, বাটি কিন্তু ভর্তি করে পানি নেইনি। অবশ্যই এই মাপটা মনে রাখবেন। যেকোনো বাটি বা কাপ দিয়ে মেপে যদি বেসন নেন, তাহলে সেই বাটি বা কাপ দিয়ে মেপেই পানিটা ব্যবহার করতে হবে। ১ কাপ বা ১ বাটির বেসনের জন্য কিন্তু সেই বাটি বা কাপেরই ৪ ভাগের ৩ ভাগ পানি ব্যবহার করতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না। অল্প, অল্প করে দিব। এভাবে হাত দিয়ে মেখে নিব। আমি ১ম এ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আজকে বুন্দিয়াটা আমি কোনো রকম বেকিং পাউডার ছাড়াই তৈরি করব। শুধুমাত্র বেসন দিয়ে। আশা করছি যারা বাসায় বুন্দিয়া তৈরি করতে পারেন না, আজকের ভিডিও দেখে খুব সহজেই বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন। এখন খুব ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিব। হ্যান্ড উইক্সের সাহায্যে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। যাতে ব্যাটারের মধ্যে কোনো প্রকার দলা বা শক্ত ভাব না থাকে। স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। যারা ভিডিও দেখবেন, আপনাদের ১ম এ অনুরোধ করছি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। একটু সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। এতে করে কিন্তু বুন্দিয়াগুলো অনেকটাই ফুলকো, ফুলকো তৈরি হবে। ব্যাটার খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এই ব্যাটার থেকে অর্ধেকটা পরিমাণ ব্যাটার আমি আরেকটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি ফুড কালার ব্যবহার করব। এই ব্যাটারে আমি সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে দিচ্ছি। এতে করে কালারটা সুন্দর আসবে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্ব দেখেন, ঠিক এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখেন, উপর থেকে ফেলে দিচ্ছি। ব্যাটার কিন্তু সঙ্গে সঙ্গেই নিচে চলে যাচ্ছে না। কিছুক্ষণ উপরে থাকছে, পরে নিচে চলে যাচ্ছে। তার মানে পারফেক্ট ভাবে ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন বাকি ব্যাটারেও আমি ফুড কালার মেশাচ্ছি। আমার হাতের কাছে রেড ফুড কালার ছিল না, সেজন্য এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি। হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। সাইডে রেখে দিব রেস্টে প্রায় ১০ মিনিট মতো। এই ফাঁকে শিরা তৈরি করব। চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। যে বাটি মেপে আমি বেসন নিয়েছিলাম, সেই বাটি দিয়ে ১ বাটি মতো চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ বাটি পানি। এই শিরা তৈরি করার ক্ষেত্রে ১ বাটি বা ১ কাপ চিনি ব্যবহার করলে সেখানে হাফ পানি ব্যবহার করতে হবে। ১ বাটি চিনির জন্য হাফ বাটি পানি দিয়েছি। ২ টা এলাচ দিয়েছি সুগন্ধের জন্য। অনবরত নেড়েচেড়ে অপেক্ষা করবা চিনির মধ্যে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। তবে এই শিরা কিন্তু একেবারে জাল করে ঘন করা যাবে না। সেক্ষেত্রে বুন্দিয়ার মধ্যে রস ঢুকবে না। দেখেন, খুব ভালোভাবে বলক চলে এসেছে। আমি ১ মিনিট মতো জাল করে নিব। ১ মিনিট জাল করে নিয়েছি। এখন এর মধ্যে লেবুর রস দিয়ে দিব প্রায় ১.৫ টেবিল চামচ মতো। এই লেবুর রস দেওয়ার কারণে কিন্তু শিরাটা আর জমাট বেঁধে যাবে না। এখন চুলাটা বন্ধ করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে শিরাটা রেস্টে রেখে দিব। এদিকে প্রায় ১০ মিনিট পর ব্যাটারটা আবার একটু ফেটিয়ে নিচ্ছি। আমি ২ ফোন থেকে ভিডিও করছি, সেজন্য কালারটা হয়তো একটু কম বেশি আসছে। সবাই একটু মানিয়ে নিবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। বুন্দিয়া তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর আগে থেকেই হাই হিটে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ধোয়া ওঠা গরম করে নিয়েছি। বুন্দিয়াটা একটা ছাঁকনির সাহায্যে তৈরি করব। সেজন্য এখানে একটা ছাঁকনি নিয়েছি। দেখেন, ছাঁকনিটা কিন্তু তেলের থেকে বেশ উঁচুতেই রেখেছি। কোনোভাবে ছাঁকনিটা কিন্তু ঝাঁকানো যাবে না। ছাঁকনির উপর আমি বুন্দিয়ার ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখেন, বুন্দিয়ার ব্যাটার গরম তেলে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উপরে ভেসে উঠছে। আর সবগুলো বুন্দিয়াই কিন্তু একেবারে গোল, গোল হচ্ছে। যদি ছাঁকনিটা ঝাঁকাতাম তাহলে কিন্তু টেরা-বেঁকা হয়ে যেত। অবশ্যই লক্ষ্য রাখতে হবে ছাঁকনিটা তেলের বেশ উপরেই বা উঁচুতেই রাখতে হবে। আর ছাঁকনি কিন্তু কোনোভাবে ঝাঁকানো যাবে না। আর এই বুন্দিয়াগুলো কিন্তু একেবারে কড়া করে ভাজা যাবে না। সেক্ষেত্রেও রস ঢুকবে না। দেখেন, আমি কিন্তু একেবারেই নাড়াচ্ছি না। বুন্দিয়াগুলো কিন্তু গরম তেলে পড়ার সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠছে। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিব। একেবারে কিন্তু মুচমুচে করে ভাজা যাবে না। কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এভাবেই সবগুলো বুন্দিয়াই ভেজে নিব। এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে যে ব্যাটার তৈরি করেছিলাম সেখান থেকে ভেজে নিচ্ছি। সবগুলো বুন্দিয়াই একইভাবে ভেজে নিয়েছি। এখন এগুলোকে শিরায় দেওয়ার পালা। এদিকে শিরাটা ঠান্ডা হয়ে গেছে। আমি আবারও চুলার উপর বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বুন্দিয়াগুলো। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি শিরার মধ্যেই বুন্দিয়াগুলোর একটা বলক তুলে নিব। সেক্ষেত্রে বুন্দিয়ার মধ্যে কিন্তু রস খুব ভালোভাবে ঢুকবে। দেখেন, বলক চলে এসেছে। নেড়েচেড়ে নিচ্ছি। এখন চুলাটা বন্ধ করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব ০.৫ ঘন্টার জন্য। ০.৫ ঘন্টা পর দেখেন, বুন্দিয়াগুলো কিন্তু রস খেয়ে একেবারে রসে টইটুম্বুর হয়ে আছে।
একেবারে হোটেলের স্টাইলে পারফেক্ট বুন্দিয়া, ঝরঝরে এই বুন্দিয়া। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এখন বুন্দিয়াগুলো আমি ছেঁকে উঠিয়ে নিচ্ছি। যদি আমার আজকের এই বুন্দিয়া রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন কতটা ঝরঝরে হয়েছে, একেবারে রসে টইটুম্বুর। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।